হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। শীতের ডরমেন্সি পিরিয়ডের পরে নতুন কুড়ি বা মুকুলের উকি দেওয়ার আনন্দ শুধুমাত্র ছাদ বাগানিরাই বুঝতে পারবেন। এর অনুভূতি কতটা সেটি কিন্তু ছাদ বাগানিরাই বোঝেন, কারণ তারা ওতপ্রোতভাবে ছাদ বাগানের প্রত্যেকটি গাছের সঙ্গে জুড়ে থাকে। সন্তানসম গাছগুলোকে খাবার দেয়, তারা অপেক্ষা করে থাকে কখন সেই গাছগুলো থেকে ফল বা ফুল পাওয়া যাবে। আর আজকের ভিডিওতে আলোচনা হবে এই সময়ে অর্থাৎ শীতের সময়ে সেরা একটি ফল আঙুর গাছ। এই আঙুর গাছে কিভাবে পরিচর্যা করবেন এই সময় থেকে, অর্থাৎ শীতের ডরমেন্সি পিরিয়ড এর পর থেকে এই সময় আপনার ছাদ বাগানে আঙুর গাছে কতটা পরিমাণ ফুল আসবে, ফুল আসার আগে গাছগুলোকে কিভাবে পরিচর্যা করবেন, কতটা পরিমাণ পরিচর্যার মধ্য দিয়ে গেলে আপনি সফল হবেন, তাই নিয়ে থাকছে আজকে ছোট্ট ভিডিওটি। না স্কিপ করে কন্টিনিউ করুন। পাশাপাশি এই সময় গাছে খাবার সম্পর্কিত নানা তথ্য দেওয়া হবে, উপকৃত হবেন অবশ্যই আপনিও। সুপ্রিয় দর্শক মণ্ডলী, প্রথমেই আমার ছাদ বাগানের সেই মাতৃ আঙুর গাছটা আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন একদম ফাঁকা, তবে কিছু কিছু জায়গায় জানুয়ারির শেষ পর্যায় থেকে শুরু করে নতুন কুড়ি বা নতুন পাতার আগমন হয়েছে। কখনো কখনো সেই নতুন কুড়ি বা নতুন পাতার মাঝখান দিয়ে কিন্তু ফলেরও দেখা দিয়েছে। আপনারা সামনে যেটি দেখতে পাচ্ছেন সেটি ফুল থেকে ফল সেট আপ হয়ে গেছে। দেখতে পাচ্ছেন একটি ফুলের কুড়ি থেকে কত পরিমাণ ফল ধরতে পারে আপনারা সামনেই দেখতে পাচ্ছেন। আপনারা অনেকে প্রশ্ন করেন আঙুর গাছে ফুল আসার সময় মূলত কখন। দেখুন, কোনো কোনো আঙুর আছে 12 মাসই, আবার কোনো কোনো আঙুর আছে বছরে দুবার ফলে। আমার যে জাত সেটি হচ্ছে পাঞ্জাবি অল টাইম, যেটি বছরে মোটামুটি দুবার ফলেই ফলে। কারণ মোটামুটি আঙুর গাছের সিজন ফেব্রুয়ারি থেকে শুরু করে জুন জুলাই, এবং জুন জুলাইয়ের পরবর্তীতে আরেকটি ফলন আসে যেটি মোটামুটি আগস্ট নভেম্বর ডিসেম্বর পর্যন্ত থাকে। যেমন আমার সামনে যে ক্যারি আছে ওটাতে কিন্তু আগস্ট নভেম্বর মাসে ফল এসেছিল। গত কয়েকদিন আগে আমি একটি ফল হারভেস্ট করেছিলাম, সেটাও আপনারা দেখেছিলেন। অর্থাৎ শীতের সময়ে কিন্তু আপনি প্রচুর পরিমাণ আঙুর পেয়েছি, যদিও কম মাত্রায়। যদিও এই সময় থেকে আপনার ছাদ বাগানে আঙুর গাছে কী পরিচর্যা করবেন এটা নিয়ে অনেকের মনে প্রশ্ন থাকে। প্রথম যেটা, এই সময় গাছের গোড়াতে একটা ভারী মানের খাবার আপনাকে দিয়ে দিতে হবে। ভারী মানের খাবার বলতে শিংকুচি, নিমখোল, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট মিশ্রিত যে মিশ্র খাবার, সেটি কিন্তু আপনার ছাদ বাগানে গাছের গোড়াতে, সেটি টপে হোক মাটিতে হোক, সে দিতে হবে। এর সঙ্গে আপনার অবশ্যই যদি গোবর সার থাকে অবশ্যই মিশিয়ে দিয়ে গাছেতে প্রোভাইড করবেন। এর পাশাপাশি আপনারা গাছের গোড়াতে একটু চুন দিয়ে দেবেন। চুনে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম থাকে, গাছে ক্যালসিয়ামের চাহিদাটা পূরণ হয়ে যাবে। এরপরে গাছে যে কচি পাতা, সেই কচি পাতাকে দেখভাল করার প্রধান অন্যতম দায়িত্ব কিন্তু আপনার। এই কচি পাতা খাওয়ার জন্য এক ধরনের পোকা আসে, যে পোকাটা গাছের পাতাকে একদম ঝাঁঝরি করে দেয়, একদম ঝাঁঝরি জালের মতো করে যায়। তাই কচি পাতার আক্রমণ থেকে গাছকে রক্ষার জন্য আপনার ডাইমার্টের 30% কম্পোজিশনের রোগো প্লাস এই কীটনাশকটি ব্যবহার করবেন। আমি কম্পোজিশনটা আবার বলছি, রোগো প্লাস এই কম্পোজিশনের কীটনাশকগুলো খুব ভালো কাজ করে। আমি গত 4 বছর ধরে ব্যবহার করছি, আপনারা ব্যবহার করুন। যদিও সাইপারমেথ্রিন আছে, ইমিডাক্লোপিড আছে, তবে আমি এক্ষেত্রে অবশ্যই ডাইমার্টের 30% কম্পোজিশনকে বেশি অগ্রাধিকার দেবো, কারণ আমি ভালো ফলাফল পেয়েছি। এর পাশাপাশি গাছে ফুল আসা শুরু হলে আপনাকে অবশ্যই একটা ভালো মানের পিজিআর প্রয়োগ করতে হবে, প্লান্ট গ্রোথ রেগুলেটর। এর মধ্যে মিরাকুলান বা বুস্টার 2 বা প্লানোফিক্স প্রয়োগ করবেন। গত 4 বছর ধরে আমি মিরাকুলান প্রয়োগ করে ভালো ফলাফল পেয়েছি, তাই এক্ষেত্রে আমি মিরাকুলানকে বেশি প্রাধান্য দেব। আপনারা অবশ্যই মিরাকুলান প্রয়োগ করতে পারেন এখন থেকেই। যারা ছাদ বাগানে আঙুর গাছ এখনও প্রুন করেননি বা সবেমাত্র করেছেন, তাদের এখন মিরাকুলান দেওয়ার প্রয়োজন নেই। আপনারা শুধুমাত্র খাবারটা দিয়ে চুপচাপ থেকে যান, দেখবেন সঠিক সময়ে গাছ নতুন নতুন ডালপালা নিয়ে আসবে। যারা সবেমাত্র ডালপালা বেরিয়েছে তারা মিরাকুলান প্রয়োগ করুন। প্রতি লিটার জলে 25 থেকে 30 ফোঁটা অবশ্যই প্রয়োগ করে 15 দিনে অন্তর একবার গাছে অবশ্যই প্রয়োগ করুন। দেখবেন সফলভাবে ছাদ বাগানের আঙুর গাছে প্রচুর পরিমাণ কুড়ি এবং এখান থেকে ফলন পাবেন। সুপ্রিয় দর্শক, এর পরবর্তীতে যে সমস্ত ফলগুলো বড় হচ্ছে
এই ফলগুলো যাতে সুস্থভাবে ভালো থাকে, সুস্থভাবে বড় হয়, তার জন্য মাইক্রোনিউট্রিয়েন্ট অবশ্যই প্রয়োগ করতে হবে, তার জন্য অবশ্যই পটাশ প্রয়োগ করতে হবে। এক্ষেত্রে 0050 বা বোরন অবশ্যই প্রয়োগ করতে হবে। 0050 বা বোরন আপনারা প্রতি লিটার জলে 1 গ্রাম 1 গ্রাম করে একসঙ্গে মিক্স করে নিয়ে প্রয়োগ করুন, ভালো ফলাফল পাওয়া যায়। এই অবশ্যই স্প্রে অবশ্যই করতে হবে। গাছে এখন থেকে মোটামুটি ফুল ফল ম্যাচুরিটি হওয়া পর্যন্ত কন্টিনিউয়াসলি আপনাকে করে যেতে হবে, তাহলে কিন্তু ভালো ফলাফল পাওয়া যাবে। যদি আমি গাছগুলোতে তলা থেকে দেখা অর্থাৎ গাছের নিচে থেকে দেখা, আপনারা দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ অঞ্চলে বিস্তীর্ণ জায়গা জুড়ে কিন্তু একদম ফাঁকা পড়ে আছে। এই ফাঁকা জায়গা কিন্তু থাকবে না আর কয়েকদিন পরে। আপনারা জানেন কি পরিমাণ আঙুর আমার ছাদ বাগানে ফলে, যারা আমার ভিডিওগুলো দেখেন। কারণ গার্ডেনার টিপস উইথ কমল কখনো উল্টোপাল্টা কথা বা ভাষণ দেয় না, আপনাদের সামনে অবশ্যই দেখায় কত পরিমাণ আঙুর আমি আমার ছাদ বাগানে প্রচুর পরিমাণ ফলাতে পারি। তাই প্রত্যেকটি ছাদ বাগানের কাছে আমি অনুরোধ জানাবো, আপনারা একটি আঙুরের চারা, ভালো মানের আঙুরের চারা আপনারা কালেক্ট করুন। অবশ্যই আপনারা ভালো ফলাফল পাবেন। আপনারা যারা আঙুরের চারা কালেক্ট করতে চান তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন, কারণ আর কয়েকদিন পরে আমার মোটামুটি এখান থেকে অনেকগুলো আঙুরের চারা আমি আপনাদের উদ্দেশ্যে ডেলিভার দিতে পারবো। সেক্ষেত্রে পরবর্তীতে আমি একটা ডেডিকেটেড ভিডিও এই উদ্দেশ্যে বানিয়ে দেবো। সুপ্রিয় দর্শক, এইভাবে কিন্তু ছাদ বাগানে আঙুর গাছকে ফেব্রুয়ারি মাসের শুরু থেকে পরিচর্যা করতে হয় প্রচুর পরিমাণ ফলন পাওয়ার জন্য, এবং প্রচুর পরিমাণ এখান থেকে আঙুর পেতে হলে এই পরিচর্যা আপনাকে আবশ্যিক করতেই হবে, নাহলে কিন্তু আপনি অবশ্যই সঠিকভাবে ফল পাবেন না। অনেক ছাদ বাগানিরা টবে প্রচুর পরিমাণ আঙুর পেতে চান, তাদেরকে বলবো আপনারা সঠিকভাবে আঙুর টবে পাবেন না, খুব লিমিটেড আঙুর আপনারা টবে পাবেন। প্রচুর পরিমাণ আঙুর পেতে হলে, কারণ এই আঙুর গাছ কিন্তু বহুবর্ষজীবী, একবার যদি আপনি মাটিতে গাছকে অভিযোজন করাতে পারেন প্রচুর বছর কিন্তু সন্দর্পণে গাছ ফল দেবে, গাছকে বাঁচিয়ে রাখতে পারবেন। তাই টবে না প্রয়োগ করে আপনারা অবশ্যই কিন্তু মাটিতে গাছকে রাখুন, অবশ্যই ভালো ফলাফল পাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ডিসেম্বর মাস থেকে শুরু করে ফেব্রুয়ারি মাসের এই মধ্যবর্তী সময়ে ডরমেন্সি পিরিয়ডে ছাদ বাগানে আঙুর গাছের কোনো ধরনের কোনো ডিস্টার্ব না করে গাছকে ঘুমোতে দিয়েছিলেন, এবার কিন্তু গাছকে জাগিয়ে তোলার পালা। গাছকে জাগিয়ে তুলে ফুল ফল নিতেই হবে, তাই ম্যাচুরিটি থাকা আঙুর গাছগুলোতে আপনাকে পরিচর্যা করতেই হবে। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আঙুর গাছ সম্পর্কিত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস করবেন, এবং গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে অবশ্যই নক করবেন, আপনাদের উদ্দেশ্যে একটা ডেডিকেটেড ভিডিও আমি বানিয়ে দেবো। ধন্যবাদ।